সংবিধান হইল উইল অফ দ্য পিপল, জনগণের জাস্ট ইচ্ছাটা হলো সংবিধান। আপনি যত তর্ক করেন, আজকে সংবিধান চেঞ্জ হয়ে যেতে পারে জনগণের দাবিতে। কেন বলছি? 72 যে সংবিধানটার কথা বলা হয় মূল সংবিধান, এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমি দেখছি 80% কিন্তু অরিজিনাল 72 যে সংবিধান সেটা নাই। তার মানে সংবিধান পরিবর্তনশীল হইতেই হবে। এখন উইল অফ দ্য পিপল, আজকে জনগণের চাহিদা কি, সেই মোতাবেক সংবিধান হতে হবে। এখন আসেন জুলাই সনদ যে বাস্তবায়ন হবে 270 দিনের মধ্যে। একটু আগে বললাম সংবিধান নাই, তাহলে আপনি নির্বাচন করবেন কিসের ভিত্তিতে? আবার নির্বাচন করার পর এইটাকে গণভোটেও নিতে পারেন, আগেও নিতে পারেন, পরেও নিতে পারেন। আগে যদি আপনি গণভোটে নেন তাও একটা ভিত্তি দ্বারা কইতে পারবেন পাশ করার পর, গণভোটের পর, যে এইটার আলোকে নির্বাচনটা হবে। নয়তো আপনি কিসের আলোকে নির্বাচন করতেছেন? ইটস এ কোশ্চেন মার্ক। 2 নম্বর, 270 দিনের মধ্যে কার্যকর করা হবে। না করলে কি হবে? যেমন রাষ্ট্রপতির কথা আছে, তার কাছে বিল পাঠাইলে যদি 7 দিনের মধ্যে স্বাক্ষর না করেন তাহলে ধরে নেওয়া হবে পাশ করা হয়েছে, এবং সেটা সংসদ চালায় নেয়, এক্সিকিউট করে। আর এই সংসদ যদি এটা পাশ না করে 270 দিনের মধ্যে, তাকে বাধ্য করবে কে বাধ্য করবে? হয়ে গেল অটো সংশোধন হয়ে যাবে, সংবিধানের ভিতরে ঢুকে যাবে। এটা হইলো টোটাল 18 কোটি লোকের মঞ্চে কিছু লোক বসাইয়া জাস্ট আপনি গোজামিল দিয়ে একটা হয় সময় পার করতেছেন, নয় বুঝ দেওয়া হচ্ছে রাজনীতিবিদদের। যেহেতু রাজনীতিবিদরা ইনস সাহেবের কথায় সকাল বিকাল চলছে, নাহলে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরও তার সাথে বৈঠক চলতেছে। কিসের বৈঠক? একটা আলাপিত হবে নির্বাচন, ভোট দাও, পোস্টার, কই হচ্ছে?